নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ম্যাথামেটিক্স সাবজেক্টের লার্নিং ডিজাইন নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছে। আর আজকের লার্নিং ডিজাইনটি হবে ক্লাস 6-এর উপর। এর অন্তর্গত একক হলো 100 পর্যন্ত রোমান সংখ্যা, আর উপ একক হচ্ছে 100 পর্যন্ত রোমান সংখ্যা। তাহলে আজকের পাঠ কী হতে চলেছে বুঝতেই পেরেছো, যা 100 পর্যন্ত রোমান সংখ্যা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, এবং প্রয়োজনীয় মনে হলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। চলো স্টার্ট করছি আজকের ভিডিওটি। প্রথমে দেখো কী আছে দেখে নিই। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, সবার প্রথমে আছে শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ শিখনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে স্মরণ করা থেকে আমরা কী কী জিনিস জানতে পারবো। রোমান সংখ্যা কোনগুলো তা বলতে পারবে। তারপরে বলেছে রোমান সংখ্যা কিভাবে লেখা হয় তা বলতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো অনুধাবন করা। অনুধাবন করার মধ্যে বলা হয়েছে হিন্দু আরবিক সংখ্যাকে রোমান সংখ্যায় লিখতে পারবে। তারপরে 1 মানে আই ভি এক্স এল সি এম কে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। রোমান সংখ্যায় লেখা দেওয়াল ঘড়ির সময় বলতে পারবে। এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। রোমান সংখ্যার সমস্যার সমাধান করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ করা। বিশ্লেষণের মধ্যে কি বলা হয়েছে দেখো, XIV = 14, এটি বিশ্লেষণ করে বলতে পারবে। রোমান সংখ্যায় কেবল ICMX পরপর ব্যবহার করা হয় তা বলতে পারবে। এর পরবর্তী পয়েন্ট কী আছে, ব্ল্যাকবোর্ডের ব্যবহার। দেখো ব্ল্যাকবোর্ডে কীভাবে লিখবে সেটা দেখায়। শ্রেণী বাঁদিকে, ডান দিকে হচ্ছে বিষয় গণিত, তারপরে তারিখ দেবে। আজকের পাঠ 100 পর্যন্ত রোমান সংখ্যা। এবার 100 পর্যন্ত রোমান সংখ্যা যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা লেখানো হলো। তারপরে 1 = I এরকম করে দেখানো হবে প্রত্যেকটা। 2 = কী হবে আমরা জানি যে এইভাবে করে লিখতে হয়, II, III, 3 এরকম করে। দেখো 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা সকলেই জানি। 9 = IX, 10 = X, এবং L = 50, আর C = 100। এই কটা জিনিস যদি জানতে পারে তবে শিক্ষার্থীরা কী করতে পারবে, এগুলোর থেকে সমস্ত সংখ্যা তৈরি করতে পারবে, এবং এগুলোর সাহায্যে বিভিন্ন সংখ্যাগুলো লিখতে পারবে। তাই প্রথমে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বোর্ডে এটা লিখে দেখাবেন। এই জিনিসটা তোমরা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে খাতাতে করে দেখাবে। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন করা। রোমান সংখ্যার VLD পরপর ব্যবহার করা যায় না তা বিশ্লেষণ করতে পারবে। তারপর বলছি 16 = 10 + 6 = XVI, এটি লিখতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো সৃজন করা। সৃজন করার মধ্যে বলেছে যে কোনো সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ করতে পারবে। রোমান সংখ্যার যোগ ও গুণ করার চেষ্টা। পরবর্তী পয়েন্ট হলো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক মহাশয় নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। 1 নম্বর বলা হয়েছে রোমান সংখ্যা কী। 2 নম্বর হিন্দু আরবিক সংখ্যাকে কি রোমান সংখ্যায় লেখা যায়। 3 নম্বর বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত রোমান সংখ্যা কি বুঝে বলো। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষণ সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতিকরণ। পাঠ্যপুস্তক গণিত প্রভা, 6ষ্ঠ শ্রেণী। এবার এখানে যেহেতু গণিত পড়ানো হচ্ছে সেক্ষেত্রে গণিত বই নেওয়া হচ্ছে, এবং পুরো বইটা রাইটার সমেত তোমরা লিখে নেবে। এরপর আছে সাধারণ উপকরণ, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। তারপরে এছাড়াও এগুলো যেমনটা একসাথে লেখা আছে পাঠসহায়ক উপকরণ, বিশেষ উপকরণের মধ্যে পড়ে চার্ট, মডেল। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথমে তোমরা একটি ছক করে নেবে, বাঁদিকে লিখবে শিখন ক্ষেত্র, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। দেখো শিখন ক্ষেত্রের মধ্যে কি বলা হয়েছে, রোমান সংখ্যা সম্পর্কিত ধারণা। বক্তব্য ও ব্ল্যাকবোর্ড ব্যবহারের মাধ্যমে হিন্দু আরবিক সংখ্যার ধারণাকে কাজে লাগিয়ে রোমান সংখ্যার ধারণা। তার পরবর্তী পয়েন্টে বলা হয়েছে শিখন ক্ষেত্র রোমান সংখ্যার লেখার নিয়ম। প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে রোমান সংখ্যার লেখার নিয়ম চার্টের মাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। এরপরে বলা হয়েছে হিন্দু আরবিক সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ।
চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড ও প্রশ্নোত্তরের মাধ্যমে সুস্পষ্টভাবে হিন্দু আরবিক সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ করতে হবে। কিছু উদাহরণ দেওয়া আছে। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। 1 নম্বর বলা আছে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যা লিখতে। এখানে দেখো ABCD করে কিছু সংখ্যা আছে, সেগুলো রোমান সংখ্যায় লিখতে হবে। 2 নম্বর বলা আছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে। নিচে ABCD করে কিছু হিন্দু আরবিক রোমান সংখ্যা আছে, এগুলো হিন্দু আরবিক সংখ্যা লিখতে হবে। 3 নম্বর লেস দ্যান, ইকুয়াল টু আর গ্রেটার দ্যান চিহ্ন বসাতে হবে। দেখো সংখ্যার মাঝখানে বক্স করা আছে সেখানে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে দুর্বলতা নির্ণয়, সংশোধনীয় পাঠের প্রয়োজন। মূল্যায়নের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যে সম্ভাব্য দুর্বলতাগুলি যাচাই করতে হবে সেগুলি হলো বোধগম্যতার অভাব, আর একটা হচ্ছে সঠিক যুক্তি প্রয়োগের দুর্বলতা। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এখানেই ভিডিওটি শেষ করছি। আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।